আমরা আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে বেসিক্যালি কোনিক সেকশনস। তো আপনারা খান একাডেমির যে এই প্লেলিস্টটা আছে এটার হচ্ছে প্রথম যদি 6টা ভিডিও দেখেন তাহলে মোটামুটি আহ, বুঝে যাবেন যে কোনিক সেকশনস গুলো আসলে কিরকম হয়। তো কোনিক সেকশনস বলতে বেসিক্যালি আমরা জানি আহ, যে একটা কোন শেপ যদি আমরা চিন্তা করি ওইটা এরকম একটা শেপ হয়, মানে একটা কোন শেপ। তো এখন ওইটার যে আমরা বিভিন্ন টাইপের সেকশন যদি নিই, ক্রস সেকশন, তাহলে ওইটা থেকে আমরা বিভিন্ন জিওমেট্রিক শেপ পাই, যেটা নিয়ে করলে ওইগুলো হচ্ছে কোনিক সেকশনস এর আন্ডারে পড়ে। তো প্রথম আমরা যদি এই কোণটাকে এই দিক বরাবর একটা স্লাইস করি, এই যে এইদিকে একটা স্লাইস করি, তাহলে এইদিকে এরকম একটা সার্কুলার সেকশন পাওয়া যায়। তো আমাদের ফার্স্ট কোনিক সেকশন হচ্ছে এরকম একটা সার্কেল। তো এটা হচ্ছে যদি আমরা একদম হরাইজন্টাল ক্রস সেকশন নিই এই কোনিক সেকশনের, তাহলে এটা একটা সার্কেল আসবে। যদি আমরা একটু স্ল্যান্টেড ক্রস সেকশন নিই, মানে একটা অ্যাঙ্গেলে হচ্ছে আমরা আমাদের কোণটাকে কাটি, তাহলে আমরা এই ধরনের একটা ক্রস সেকশন পাবো, যেটা হচ্ছে এলিপ্টিক্যাল। তো এই সেকেন্ড যে ক্রস সেকশন সেটা হচ্ছে এলিপস, এখানে পিঙ্ক কালারে যেটা দেখানো হয়েছে। এরপর আমরা যদি এই দিকের একটা অ্যাক্সিস বরাবর কোন একটা ক্রস সেকশন নিই, যেটা রেড কালার দিয়ে দেখানো হচ্ছে, তো আমরা যে টাইপের ক্রস সেকশন পাবো, এই যে এখানে রেডিশ কালারে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা প্যারাবোলা। তো এটা হচ্ছে আমাদের থার্ড ক্রস সেকশন। আচ্ছা, আর আর আমাদের ফোর্থ ক্রস সেকশন, আমরা যদি এইভাবে হচ্ছে এই যে রেড যে ক্রস সেকশন ওইটার সাথে অ্যাঙ্গেলে যদি আরেকটা ক্রস সেকশন নিই, তাহলে যেটা পাবো, এই যে এইখানে গ্রিন কালারে যেটা দেখানো হচ্ছে ইয়েলো কালারে, তো এই টাইপের ক্রস সেকশন, মানে যেটা নিচে উপরে দুইটাই পাওয়া যাবে এই গ্রিন কালারের যে একটা ক্রস সেকশন নেওয়া হচ্ছে। তো এইখানে ইয়েলো কালার দিয়ে দেখানো হচ্ছে। তো এই টাইপের ক্রস সেকশন হচ্ছে হাইপারবোলা। তো এই চারটা ক্রস সেকশনকেই বেসিক্যালি কোনিক সেকশনস বলা হয়। তো সেকশনগুলো হচ্ছে এইগুলি: সার্কেল, এলিপস, প্যারাবোলা, হাইপারবোলা। তো এলিপস যেটা, এলিপস হচ্ছে সার্কেল আসলে স্পেশাল কাইন্ড অফ এলিপস। এলিপসে হচ্ছে দুই অ্যাক্সিস বরাবর, এই দিকের যে অ্যাক্সিসটা এটাকে মেজর অ্যাক্সিস, আর উপরে আরেকটা অ্যাক্সিস থাকে ওইটাকে মাইনর অ্যাক্সিস বলে। তো দুই অ্যাক্সিসের ডিস্টেন্স সমান থাকে না। আর সার্কেলে হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স সবসময় সমান থাকে, একটা কমন রেডিয়াস আর ফলো করে। তো এটা হচ্ছে কোনিক সেকশনের বেসিক্স। মানে মেইনলি বেসিক্যালি হচ্ছে একটা কোন শেপকে আপনি কি অ্যাঙ্গেলে ক্রস সেকশন নিচ্ছেন ওইটার উপর ভিত্তি করে বিভিন্ন কোনিক সেকশন আসে। এই যে আহ, এক এক সময় এক এক ধরনের আমরা কোনিক সেকশন পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো আমরা হচ্ছে এখন প্রথমে আমাদের প্রথম যে কোনিক সেকশন সার্কেল সেটা নিয়ে দেখি।
আচ্ছা, circle। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথম যে কোনেক সেকশন সেটা হচ্ছে সার্কেল। তো সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এই সার্কেলের সেন্টার হচ্ছে 0 0-তে, আর রেডিয়াস হচ্ছে আর। তো এটার সেন্টারকে আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্ম অফ সার্কেলের সাথে কম্পেয়ার করে লিখি, তাহলে কি আসে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে? তো আহ, এখন ওইখান থেকে আমরা হচ্ছে সেন্টার পাই 0 0, আর রেডিয়াস হচ্ছে আর। তো এখন আমরা আমরা যদি এই টাইপের একটা সার্কেলের গ্রাফ আঁকতে চাই, তাহলে আমি এটাকে কার সাথে কম্পেয়ার করব? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। তাহলে এই সার্কেলের সেন্টার হচ্ছে 0 0-তে, আর রেডিয়াস হচ্ছে 3-তে। তাহলে এটা হচ্ছে এই ধরনের সার্কেল। তাহলে এইখান থেকে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে সার্কেলের সেন্টার আর রেডিয়াস এটা পাওয়া যায়। এই যে এই সার্কেলের সেন্টার হচ্ছে এটা, আর রেডিয়াস হচ্ছে 3। আচ্ছা, এখন আমাকে যদি এই টাইপের সার্কেল বলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার, তাহলে এই সার্কেলের সেন্টার কি হবে? সেন্টার হবে 1 আর কমা -2, কারণ এইখানে এইচ হচ্ছে 1 আর কে এর ভ্যালু হচ্ছে -2। তো সেন্টার হচ্ছে এইচ কমা কে, তো 1 কমা -2, আর রেডিয়াস হচ্ছে আর সমান 3। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে বিভিন্ন টাইপের সার্কেলের সেন্টার রেডিয়াস বের করার সিস্টেম। আচ্ছা, এখন এই ধরনের সার্কেলের যদি গ্রাফ আঁকতে হয়, মানে যেটার সেন্টার হচ্ছে 1 কমা -2, তাহলে আমি এক্স অ্যাক্সিস এর দিকে 1 যাব, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে -2 যাব। এখানে অরেঞ্জ কালারের সার্কেল দিয়ে যেটা দেখাচ্ছে, মানে অরেঞ্জ কালারের এই যে এক্স অ্যাক্সিস এর দিকে 1, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে -2, তো এটা সেন্টার পাইছি। আর এটার রেডিয়াস কি হবে? 3। এই যে 3 রেডিয়াস নিয়ে আমি একটা সার্কেল পাবো। তো এই অরেঞ্জ সার্কেলটা হবে এই সার্কেলের গ্রাফ। তো মোটামুটি সার্কেলের যে বিষয়গুলা সেটা এরকম। এখন আমরা এলিপসের গ্রাফগুলো দেখবো। আচ্ছা, তো এলিপস হচ্ছে এই ধরনের শেপ গুলোকে এলিপ্টিক্যাল শেপ বলে, বা এলিপস বা উপবৃত্ত বলে। তো এটার আহ দুইটা অ্যাক্সিস থাকে। এখানে ইয়েলো কালারে এইদিকের যে অ্যাক্সিসটা, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। আর উপরের দিকে ওয়াই অ্যাক্সিস এর দিকে যে ইয়েলো কালারের অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। তো এটার সেন্টার থেকে এই সাইডের ডিস্টেন্স আর সেন্টার থেকে এই ডিস্টেন্সটা ইকুয়াল হয়। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস এর দিকে সেন্টার থেকে এই দিকের যে ডিস্টেন্স আর সেন্টার থেকে এই দিকের ডিস্টেন্সটাও ইকুয়াল হয়। তো এই টাইপের এলিপসের ইকুয়েশন হচ্ছে এই ধরনের: এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে এই ধরনের এলিপসের ইকুয়েশন। তো দেখেন, এই যে সেন্টার থেকে এইদিকের ডিস্টেন্স যদি এ হয়, সেন্টার থেকে লেফট সাইডের ডিস্টেন্সও এ হবে। আর এটা হচ্ছে যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে, তো এটা আমি যদি কোঅর্ডিনেট পয়েন্ট ধরি, তাহলে -a, 0 ধরবো। আর সেন্টার থেকে এই পয়েন্টটা a, 0 ধরবো। আর হচ্ছে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা যদি বি হয়, এটাও বি হবে। কিন্তু এটা যেহেতু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে, তো এই কোঅর্ডিনেট পয়েন্টটা আমরা 0, -b ধরবো।
আর এই দিকের কোঅর্ডিনেট পয়েন্টটা 0,b ধরবো। আচ্ছা, তো এটাকে হচ্ছে এই এই অ্যাক্সিসটাকে যদি আমরা মেজর অ্যাক্সিস বলি, এই অ্যাক্সিসটাকে সেমি মাইনর অ্যাক্সিস বলে বা মাইনর অ্যাক্সিস বলে। তো আচ্ছা, তো এইটাকে যদি আমি ধরি, এই দিক বরাবর আমরা আরেকটা ইলেকট্রিক্যাল শেপ চিন্তা করতে পারি। তো এই দিক বরাবর যদি ইলেকট্রিক্যাল শেপ চিন্তা করি, তাহলে এইদিকে এই মাইনর অ্যাক্সিসটা হয়ে যাবে মেজর অ্যাক্সিস, আর এটা হয়ে যাবে মাইনর অ্যাক্সিস। মানে যদি এলিপসের শেপটা এই ধরনের হয়। আচ্ছা, তো এইখানে দেখালো আর কি এই মেইন এর শেপটা। তো এটা হচ্ছে মেজর অ্যাক্সিস হইলে, এই পুরাটা যদি মেজর অ্যাক্সিস হয়, তাহলে এইখান থেকে এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এই যে এই পোর্শনটা। আর পুরোটা যদি মাইনর অ্যাক্সিস হয়, তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। এই ধরনের কিছু কনসেপ্ট আছে আর কি অ্যাক্সিসের। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমরা যদি ইকুয়েশন এরকম দেওয়া থাকে x² / 9 প্লাস y² / 25 = 1, তাহলে এটা হচ্ছে এমন এলিপসের ইকুয়েশন যেটার a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু 5। কারণ 3 স্কোয়ার হচ্ছে a², 5 স্কোয়ার হচ্ছে b²। তো আমার এই এলিপসের এ হচ্ছে লেস দেন বি, মানে a এর ভ্যালুটা b এর ভ্যালুর চেয়ে কম। তার মানে আমার এলিপসের শেপটা এরকম হবে। যেহেতু বি এইখানে মেজর, তো এই ওয়াই অ্যাক্সিসটা আমার, ওয়াই অ্যাক্সিসের দিকে আমার মেজর অ্যাক্সিস থাকবে, আর এক্স অ্যাক্সিসের দিকে আমার মাইনর অ্যাক্সিস থাকবে, যেহেতু এ এর ভ্যালুটা কম। তো এইখানে হচ্ছে আমার x² + y² যদি r² থাকতো, তখন আমি x² / r² + y² / r², 1 এটার গ্রাফ যদি আঁকি, তাহলে এটা হচ্ছে সার্কেল শেপ আসবে। মানে এইখানে হচ্ছে এ আর বি এর ভ্যালু দুইটাই আর, তো এটা হচ্ছে সার্কুলার শেপ আসবে। ওরা বুঝাইছে যে সার্কেল হচ্ছে স্পেশাল কাইন্ড অফ এলিপস, ওইটাই বোঝাচ্ছে। তারপর আমার এখানে যদি এরকম থাকে x−5² / 9 প্লাস y² / 25 = 1, তো এই যে এই আমার অরিজিনালি লিস্টটা যে ছিল x² / 9 প্লাস y² / 25, যেহেতু এখানে x−5² আসছে, তাহলে এই x−5 এটা হচ্ছে ইকুয়াস টু এক্স। তো x−5 থাকলে এই এলিপসটা 5 ইউনিট ডান দিকে শিফট করবে, মানে এটা x−5 থাকলে। আর এটা যদি x+5 থাকতো, তো এলিপসটা এক্স অ্যাক্সিসের দিকে বাম দিকে 5 ইউনিট শিফট করতো। মানে এটা হচ্ছে দেখাচ্ছে যে এলিপসের গ্রাফ গুলো কিরকম হবে। আচ্ছা, এখন সিমিলারলি ওরা গ্রিন সার্কেল দিয়ে দেখাচ্ছে, যদি ওয়াই এর জায়গায় ধরেন y−2 থাকতো, তাহলে এলিফটা হচ্ছে প্লাস ওয়াই এক্সিস এর দিকে +2 ইউনিট শিফট করতো। আর ওয়াই এর জায়গায় যদি y+2 হোল স্কোয়ার থাকতো, y² এর জায়গায় y+2 হোল স্কোয়ার থাকলে এলিপসটা হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস এর দিকে 5 ইউনিট শিফট করতো। এটা হচ্ছে দেখাচ্ছে যে গ্রাফগুলো আসলে কিরকম আসে। এই যে y+2 হোল স্কোয়ার এই গ্রিন সার্কেলটার জন্য, যেহেতু এটা আমরা যদি এই প্যারাবোলা চিন্তা করি যে x−5² / 9 প্লাস y+2 হোল স্কোয়ার / 25 = 0, এটা =1, সরি =1 হইলে ওইটার গ্রাফ কি হইতো? আমি x−5 হোল স্কোয়ারের জন্য 5 ইউনিট ডানে তো গেছি, এটা হচ্ছে ইয়েলো এলিপসটা।
আবার y+2 হোল স্কোয়ারের জন্য আমার 2 ইউনিট নেগেটিভ যাওয়া লাগবে, যেহেতু এখানে y+2। y+2 হোল স্কোয়ার মানে কি? y মাইনাস 2। তো এই জন্য আমার হচ্ছে ইয়েলো এলিপসটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর জন্য 5 ইউনিট রাইট শিফট করছে। আর যেহেতু ওয়াই অ্যাক্সিস এ -2, তো গ্রিনটা হচ্ছে 2 ইউনিট নিচে শিফট করছে। এইভাবে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি একটা কনিকের ইকুয়েশন থেকে ওটার গ্রাফটা এঁকে ফেলতে পারি, মানে আইডিয়াল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে। এই যে মানে এখানে দেখাচ্ছে y−1 হোল স্কোয়ার/4 + x+2 হোল স্কোয়ার/9 = 1। এটা যদি হয় y−1 কে যদি y ধরা হয়, আর x+2 কে যদি x ধরা হয়, তাহলে এরকম আসে। আর এইখানে a এর ভ্যালু কি 2, যেটা হচ্ছে b এর ভ্যালু 3 এর চেয়ে কম। তো a <b হইলে এই প্যারাবোলাটার গ্রাফ এরকম হবে, যেহেতু a<b। তো আচ্ছা, আহ এইখানে হচ্ছে a<b। তো ওরা করছে কি, মানে এটার ফার্স্টটা হচ্ছে যে সেন্টারটা কি, ও আচ্ছা আচ্ছা, এখানে a>b, সরি উল্টা ভাবে লিখছে। এই যে x² বাই a², এর ভ্যালু তো 3, y² বাই b², মানে 4 হচ্ছে 2 স্কোয়ার, তো b এর ভ্যালু তো 2। তো a>b। তো এইখানে ওরা x+2 কে ক্যাপিটাল এক্স ধরছে, মানে এই এক্সটা, বা ক্যাপিটাল এক্স বা এই এক্স ধরা যায়। তার মানে এটার সেন্টার x কি -2। তো x=-2, এই জন্য -2 তে গেছে। আর y−1 = y ধরছে। তো y−1 যদি 0 ধরি, তো y কি 1, মানে -2 1। এইখানে ইলিপসটার সেন্টার আছে। আর সেন্টার থেকে এই যে মেজর এক্সিস a=3, আর এইদিকেও 3। মাইনর এক্সিস হচ্ছে b=, এইদিকে 2, এইদিকেও 2। তো এলিপসটার গ্রাফটা এরকম আসছে। তো এলিপসের সেন্টার হচ্ছে নর্মালি x=0, y=0। এটার জন্য এই যে এই ইকুয়েশনটা আমরা যখন চিন্তা করি, তো আমরা যখন x+2 = x ধরি, তখন আমরা ধরি x+2 = 0, ওইটা ধরে সেন্টারের x কোঅর্ডিনেট বের করি। আর y−1 যখন y ধরি, তখন y=0 হবে। দ্যাট মিনস y−1 = 0। তো এটার y কোঅর্ডিনেট হচ্ছে 1 সেন্টারের। তো এটা আমরা ধরি। এইভাবে হচ্ছে আমরা এলিপসের কাজগুলা করি। কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন যে এলিপসের ইকুয়েশন থেকে এটার গ্রাফগুলো কিভাবে আঁকা হয়? আচ্ছা, তারপর হচ্ছে প্যারাবোলা। আচ্ছা, আহ এরপর হচ্ছে প্যারাবোলা আছে। আচ্ছা, প্যারাবোলা একটু দেখতেছি। আচ্ছা, প্যারাবোলা সোয়াগে ফ্যামিলি। এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে।
আচ্ছা, এইখানে হচ্ছে এটা হচ্ছে প্যারাবোলা নিয়ে বুঝাইছে। তো আচ্ছা, এটা একটা ইকুয়েশন দেখাচ্ছে, প্যারাবোলার ইকুয়েশন। এটা হচ্ছে আরেকটা থাকার কথা। এই যে প্যারাবোলার। আচ্ছা। আচ্ছা, ওরা প্যারাবোলার আইডিয়াল ইকুয়েশন দিয়ে স্টার্ট করলে বেটার হইতো। এই যে এইখানে হচ্ছে যদিও সার্কেলার প্যারাবোলার কম্পারিজন করছে, কিন্তু এইখানকার ইকুয়েশন গুলো ওরা মোটামুটি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করছে। তো প্যারাবোলা হচ্ছে আমরা লাস্ট ডেতে যেরকম দেখছিলাম, ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 4ax, এক্স স্কোয়ার ইকোয়াস টু 4ay, ওই ধরনের হচ্ছে ইকুয়েশন গুলো হচ্ছে বেশি আসে। আচ্ছা, তো এইখানে জাস্ট ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার আর এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার এটা দিয়ে দেখাচ্ছে। তো ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার, এটা এই ধরনের একটা ইউ শেপ প্যারাবোলা। আর এক্স ইকোয়াস টু, যেটা ওয়াই অ্যাক্সিস এর দিকে ওপেন আপ হচ্ছে, আর এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে ওপেন আপ হচ্ছে, এই ধরনের একটা প্যারাবোলা। আচ্ছা, প্যারাবোলার যে পোর্শনটা ওইটা আগের দিনের যে লেকচার, ওইটা দেখলেও বুঝতে পারবেন। মানে মেইন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে। আর এরপর হচ্ছে যেটা আছে হাইপারবোলা। তো হাইপারবোলার সিস্টেমটা হচ্ছে এইখান থেকে, এটার ইকুয়েশন হচ্ছে মানে আমরা হচ্ছে জেনারেল সার্কেলের ইকুয়েশন এরকম থাকে। আর যখন এ আর বি এর ভ্যালু আলাদা হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তখন হচ্ছে ওইটা এলিপসের ইকুয়েশন থাকে। আর ঠিক এই এলিপসের ইকুয়েশনে প্লাসের জায়গায় মাইনাস চলে আসলেই, মানে আইদার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অথবা এটা হচ্ছে যখন এ গ্রেটার দ্যান বি হয় তখন এই লেফটেরটা হয়। আর যখন বি গ্রেটার দ্যান এ হয় তখন রাইটের এই ইকুয়েশনটা হয় প্যারাবোলার, হাইপারবোলার। তো হাইপারবোলার যখন বি গ্রেটার দ্যান এ হয় তখন এই ইকুয়েশনটা হয় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন লেফটের যে ইকুয়েশনটা, এইটাকে আমি এইভাবে লিখতে পারি। লেফট সাইডের যে ইকুয়েশনটা, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এইখান থেকে আমরা যদি মাইনাস বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এটা এরকম হয়। তো এই ইকুয়েশনটা এইভাবে দাঁড়ায়। তো ওয়াই ইকুয়ালস টু আসে প্লাস মাইনাস এই ফরম্যাটের একটা ইকুয়েশন আসে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তো এইটা থেকে আমরা হচ্ছে হাইপারবোলার হচ্ছে অ্যাসিম্পটট থাকে দুইটা, মানে হাইপারবোলা ওই দুইটা লাইনকে কখনো ক্রস করে না। তো এই অ্যাসিম্পটট দুইটার ফরমেশন আমরা বের করতে পারি। এই যে হাইপারবোলা এই ধরনের হয়, অথবা উপরের দিকেও হয়।
আচ্ছা, তো আমাদের লেফটের যে ইকুয়েশনটা, ওইটার হাইপারবোলাটা এই ধরনের হবে যখন এ গ্রেটার দেন বি থাকে। তো ওইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এই জিনিসটা। এখন আমার এই অ্যাসিম্পটট তখনই হবে যখন এক্স ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি আমি এই ইকুয়েশনে বসাবো। তো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি যদি এখানে বসাই, আপনারা দেখেন মাইনাস বি স্কোয়ার যে টার্মটা, ওইটা নেগলিজেবল হয়ে যাবে। কারণ এক্স যদি ইনফিনিটির কাছাকাছি হয়, মেইনলি হচ্ছে এই টার্মটারই ওয়েটেজ বেশি থাকবে। এইটার তুলনায় এই বি স্কোয়ার টার্মটা প্রায় নেগলেক্টেড হয়ে যাবে। তো আমি লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু এই ইকুয়েশনটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার, মানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটা লেখা যায় তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস রুট বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই লাইনটা হচ্ছে এটা, এই অরেঞ্জ কালারটা। আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হচ্ছে এইটা। মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস এম এক্স, মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আর পরেরটা যেটা নেগেটিভ নিয়ে, ওইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স। তো এই দুইটা অ্যাসিম্পটট হিসেবে কাজ করে। তো আমার লেফটের প্যারাবোলাটা এটাকে কখনো টাচ করে না। আর সরি, লেফটের যে হাইপারবোলার ইকুয়েশন আর রাইটের যে হাইপারবোলার ইকুয়েশন, ওইটা হচ্ছে এটা। এটাও এই দুইটা অ্যাসিম্পটটকে কখনো টাচ করবে না। এই যে ওয়াই ইকুয়ালস টু দেখেন প্লাস এম এক্স আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স। এই যে এই অরেঞ্জ কালার দিয়ে এটাকে ওয়াই ইকুয়ালস টু প্লাস বি বাই এক্স হিসেবে দেখাইছে। আর আর আপনি দেখেন এইখানে ভায়োলেট কালার দিয়ে এটাকে ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এক্স হিসেবে দেখাচ্ছে, মানে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স যে টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন, ওইটা দেখাচ্ছে। তো হাইপারবোলার মেইনলি যে গ্রাফের বিষয়গুলো এটা হচ্ছে এরকম। আর এইখানে আরেকটা কাজ করছে, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনে ওয়াই ইকুয়ালস টু জিরোর ভ্যালু বসায় ওরা এক্স এর ভ্যালু বের করছে। এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস রুট এ। তার মানে এক্স ইকুয়ালস টু রুট এ কমা জিরো পয়েন্টটা হচ্ছে এটার প্রথম ফোকাস, আর মাইনাস রুট এ কমা জিরোতে হচ্ছে এটার সেকেন্ড যে ফোকাস, মানে হাইপারবোলার। তো এই ফোকাস গুলো বের করা যায়। তো এইখানে আবার দেখাচ্ছে যে এটা হচ্ছে লেফটের ইকুয়েশন, এইখানে এ গ্রেটার দেন বি। আর রাইটের যে ইকুয়েশন, এইখানে হচ্ছে বি গ্রেটার দেন এ। তো এটা হচ্ছে রাইটের ইকুয়েশনটা হচ্ছে উপরের যে হাইপারবোলাটা, ওই টাইপের হাইপারবোলার ইকুয়েশন। তো সবাই বুঝেন হাইপারবোলার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে হবে? আচ্ছা, তো এইখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেয়া আছে। ধরেন ওয়াই স্কোয়ার বাই ফোর মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন ইকুয়ালস টু ওয়ান। এইখানে আমরা দেখতেছি হচ্ছে এই যে এই টার্মটা, আহ, এটা মাইনাস এটা, মানে ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাসে আছে আর এক্স স্কোয়ার মাইনাস আছে। এখন আমরা চেষ্টা করব এটার একটা গ্রাফ আকার, যে এটার গ্রাফটা কিরকম হয়। তো এটার হচ্ছে আমরা গ্রাফ আঁকার জন্য আমরা কি করব, ফার্স্টে হচ্ছে এই ওয়াই রিলেটেড আমরা একটা ইকুয়েশন ফর্ম করব। এই যে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এরকম ফর্ম করলাম। এরপর আমি অ্যাসিম্পটট গুলা বের করব, মানে এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি নিব। তো ওয়াই এর এটা কত আসে, প্লাস মাইনাস ফোর বাই নাইন এক্স স্কোয়ার। কারণ এই প্লাস ফোরটাকে প্রায় ইগনোরই করা যাবে যদি এক্স প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির কাছাকাছি থাকে। এই টার্মটার ওয়েটেজ বের হবে, বেশি হবে। তো ওয়াই ইজ ওয়াই হচ্ছে প্লাস মাইনাস টু বাই থ্রি এক্স এরকম আসবে।
তো আমার একটা অ্যাসিমটট হবে y ইকুয়ালস টু প্লাস 3/2/3x, আরেকটা হবে y ইকুয়ালস টু -2/3x। এইদিকে আরেকটা অ্যাসিমটট লাইন হবে। তো এই যে আমি হচ্ছে অ্যাসিম্পটন লাইন গুলো আঁকতেছি। এই যে এটা হচ্ছে y ইকুয়ালস টু প্লাস 3/2x, এটা একটা অ্যাসিম্পটট। আর আরেকটা হচ্ছে এটা -3/2x। তো এটা হচ্ছে আরেকটা অ্যাসিম্পটট। আচ্ছা, তো এরপর আমি হচ্ছে এই প্যারাবোলার ইকুয়েশনে এক্স ইকুয়ালস টু জিরো বসায় আমি ওয়াই এর কিছু ভ্যালু বের করব। এই যে এই ইকুয়েশনে যখন এক্স ইকুয়ালস টু জিরো বসাবো, তখন ওয়াই এর ভ্যালু আসবে +-2। তার মানে একটা পয়েন্ট হবে 0+2 আর একটা 0-2। তো আমি হাইপারবোলার ইকুয়েশনটা বের করে ফেলতেছি। এই যে হাইপারবোলার ইকুয়েশনটা এই দিকে হবে, যে এটা অ্যাসিম্পটটকে টাচ করবে না। আরেকটা হচ্ছে এই দিকে হবে। তো এটাই হচ্ছে আমার হাইপারবোলার গ্রাফ, মানে যেটা আমি আঁকতে যাচ্ছিলাম। y²/4 -x²/9 ইকুয়ালস টু 1। তো এটা হচ্ছে আমার রিকোয়ার্ড গ্রাফ, যেটা আমি এখন ড্র করতে যাচ্ছি। সবাই বুঝতে পারছেন, মানে একটা গিভেন ইকুয়েশন থেকে হাইপারবোলার গ্রাফটা কিভাবে আঁকা যায়? আচ্ছা, কোনিক সেকশনস থেকে আমাদের মোটামুটি এই জিনিসগুলাই আছে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে কোনিক সেকশনস থেকে? স্যার ওই যে অ্যাসিম্পটোটটা যে বের করলেন এটা তো 2/3 না? হ্যাঁ, হ্যাঁ। y ইকুয়ালস টু 2/3x আর Yes, -2/3x, sir. এটাই হচ্ছে অ্যাসিম্পটটটা। এই যে একটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু 2/3x আর y ইকুয়ালস টু -2/3x। যখন x টেন্ডস টু ইনফিনিটি আমরা এই ফোরটাকে ইগনোর করতে পারি আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ওকে। প্রশ্ন যদি না থাকে তাহলে কোনিক সেকশনের যে লেকচারটা এখানেই শেষ করছি।